নিখিল, ময়ূরাক্ষী তোমার বিবাহিত স্ত্রী। ও শুধু তোমার। ওর মনের প্রত্যেকটি কোণায় শুধু তুমি আছো নিখিল। ইউ, নোবডি এলস। ময়ূরাক্ষী শুধু তোমার। মৌরীর কথা না হয় আমি মৌরীর মুখ থেকেই শুনবো। আপনি আপনার নিজের কথা বলুন মিস্টার সেন। আমি কে? হু অ্যাম আই? তোমার যত সন্দেহ, যত সংশয় ময়ূরাক্ষীকে নিয়ে। মেয়েটি যে তোমাকে পাগলের মতো সর্বস্ব দিয়ে ভালোবাসে, সেটা কি তুমি দেখতে পাও না? নিখিল, শাট আপ মিস্টার সেন, শাট আপ। আপনার মুখ থেকে মৌরীর ভালোবাসার কথা শুনতে আমার জাস্ট ভালো লাগছে না। আপনারা দুজন আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন, ভেঙে দিয়েছেন বিশ্বাস। তোমার দুর্ভাগ্য, তোমার দুর্ভাগ্য যে মৌরীর মতো একটি মেয়ের ভালোবাসা পেয়েও তার উপর আস্থা রাখতে পারছো না। আমি কে? নোবডি। তুমি তোমার মৌরীকে সন্দেহ করছো? তুমি তোমার বউকে এত ভালোবাসো, তাও তো সে আমাকে ভালোবাসে না। Upset? It was my dream project, Rudra. আর এক কথা, সেটা আমি ছেড়ে দিয়ে এসেছি। আমার কতদিনের পরিশ্রম। এই কাজটা একটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে আমার কাছে এসেছিল, আর সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম। তাহলে কাজটা না ছাড়লেই পারতে। তুমি বোধহয় আপসেট হওয়ার রিগ্রেট করার মধ্যে গুলিয়ে ফেলছো রুদ্র। আমি আপসেট। ইয়েস, আই এম আপসেট, কিন্তু কোনো রিগ্রেট নেই। কারণ সম্পর্কের কথা ধরতে হলে তোমার বাবার চেয়ে তুমি আমার কাছে আরো বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু তোমাকে আনহ্যাপি করে আমি জীবনে কিছু করতে চাই না। আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। সব সময় থাকবো। আশা করি ভবিষ্যতে আমি এর চেয়ে বড় একটা প্রজেক্ট পাই রুদ্র, আর তখন তোমার একটাও আপত্তি আমি শুনবো না। আরে আরে, আমি কেন আপত্তি করব? না, করবে না। আমার কাছে তুমি যতটা ইম্পর্ট্যান্ট, আমার ক্যারিয়ার আর আমার ইন্ডিপেন্ডেন্স ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। কোনো একটার বিনিময়ে আমি আরেকটা ছাড়তে পারবো না রুদ্র। তুমি আমার জন্য ব্র্যান্ড অফ ক্লাস ফর দ্য মাস প্রজেক্টটা ছেড়ে দিয়েছো নলিনী। I hate to be exploited, রুদ্র। সত্যি সত্যি যদি তোমার বাবা জেনে শুনে আমাদের ফার্মে এই প্রজেক্টটা নিয়ে এসেছে,
তার মানে দাঁড়ায় যে আমি আমার যোগ্যতার জন্য এই কাজটা পাইনি। আর এমন একটা সন্দেহ মনে নিয়ে আমি এই কাজটা জীবনে শেষ করতে পারতাম না। আজ এই প্রজেক্টটা ছেড়ে আমার মনে খুব শান্তি হয়েছে। তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি নলিনী। প্লিজ মিস্টার সেন, আপনাকে আর কিছু বলতে হবে না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ ময়ূরাক্ষী, প্লিজ। পেপারটা সাইন করে রবীন্দ্রের কাছে দেওয়া আছে। আমি আসছি মিস্টার সেন। ময়ূরাক্ষী, আমি সত্যি খুব খুব দুঃখিত, খুব খুব লজ্জিত। আমার জন্য যদি তোমাদের বিবাহিত জীবনে কোনো ক্ষতি হয়ে যায়, আমি সত্যি নিজেকে ক্ষমা করতে পারবো না ময়ূরাক্ষী, পারবো না। আপনার জন্য আমার কোনো ক্ষতি হবে না মিস্টার সেন। যদি কিছু ক্ষতি হয় আমাদের, তার জন্য তাই আমরা নিজেরাই। আপনি তো বাইরের লোক, আমাদের বিবাহিত জীবনে আপনার জায়গা কোথায়? সত্যি তো, আমি তো বাইরের লোক। তোমাদের দুজনের মাঝখানে সত্যি আমার জায়গা কোথায়? ও যা বলে গেল তা যে সত্যি নয়, তা আমার বা আপনার থেকে ভালো কে বা জানে বলুন। আমি জানি মিস্টার সেন, আপনি আমাকে কি চোখে দেখেন। ও রাগের মাথায় কি বলতে কি বলে গেল, সেসব আপনি ধরবেন না প্লিজ, প্লিজ মিস্টার সেন, প্লিজ। মিস্টার সেনের সাথে থাকলে তোমার ক্যারিয়ার আরো অনেক ভালো হবে মোর। আমার কাছ থেকে সত্যি আর কিছু পাওয়ার নেই তোমার। তার মানে তুমি আমাকে অস্বীকার করছো?